ডিসেম্বরের প্রথম দিনেই আরও চাঙ্গা হয়ে উঠেছে আন্তর্জাতিক সোনার বাজার, আর তারই প্রভাবে দেশের বাজারে সোনার দাম তরতরিয়ে বাড়তেই আছে। এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে প্রায় ৩.৯%, আর এক মাসে ৪.৬%, আর পুরো বছরে সোনার দামে বৃদ্ধি হয়েছে প্রায় ৬০%। আর তারই প্রভাবে টানা ২ দফায় আজ দেশের বাজারে সোনার দাম ১,৫৭৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ২ ডিসেম্বর মঙ্গলবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,১২,১৪৫ টাকায় বিক্রি হবে। বিশ্ব রাজনীতির টানাপোড়েনও সোনার চাহিদা বাড়িয়ে তুলেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, চীনের অর্থনৈতিক মন্থরতা এবং আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা মিলিয়ে বৈশ্বিক অনিশ্চয়তা এখন চরমে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ঐতিহাসিকভাবে বারবার সোনার আশ্রয় নিয়েছেন, কারণ সোনা দীর্ঘমেয়াদে মূল্য ধরে রাখে। এই অনিশ্চয়তার বাজারে তাই আবারও সোনা হয়ে উঠছে বৈশ্বিক বিনিয়োগের নিরাপদ ঠিকানা। সপ্তাহের প্রথম কার্যদিবসে গোল্ড ফিউচার মার্কেটে লেনদেন শুরু হয় প্রতি আউন্স $৪,২১৮ দামে, যা আগের কার্যদিবস শুক্রবারের $৪,২৫৪ থেকে কিছুটা কম। তবে বাজার খোলার পর দ্রুতই দাম বাড়তে শুরু করে এবং স্বল্প সময়েই সোনা প্রায় $৪,৩০০ প্রতি আউন্সে পৌঁছে যায়। এই উত্থান বাজার বিশ্লেষকদের কাছে স্পষ্ট করে দিচ্ছে বিনিয়োগকারীরা আবারও ঝুঁকি এড়িয়ে নিরাপদ সম্পদে ফিরে যাচ্ছেন। শুধু ব্যক্তিগত বিনিয়োগকারী নয়, বিশ্বের বেশ কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকও সম্প্রতি বিপুল পরিমাণ সোনা কিনছে। ডলার নির্ভরতা কমানো ও রিজার্ভকে বৈচিত্র্যময় করার লক্ষ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা ক্রয় বাড়ায় বৈশ্বিক চাহিদা আরও বেড়েছে। অন্যদিকে সোনার খনি উৎপাদন গত কয়েক বছরেও উল্লেখযোগ্যভাবে বাড়েনি, ফলে কাঁচা সোনার সরবরাহ কম থেকে যাচ্ছে, যা দাম বৃদ্ধিতে অতিরিক্ত প্রভাব ফেলছে। বাজারে এখন দুটি দামের বিষয় সবচেয়ে বেশি আলোচিত: স্পট প্রাইস এবং ফিউচার প্রাইস। স্পট প্রাইস হলো এখনই যে দামে সোনা হাত বদল হয়, আর ফিউচার প্রাইস হলো ভবিষ্যতে নির্দিষ্ট দামে সোনা কেনা বেচার চুক্তি। সাধারণত বিনিয়োগকারীদের মনোভাব ফিউচার প্রাইসেই বেশি প্রতিফলিত হয়, আর ফিউচার মার্কেটে দামের দ্রুত বৃদ্ধি ইঙ্গিত দেয় আগামী মাসগুলোতে সোনার দাম আরও বাড়তে পারে। নতুন মূল্য অনুযায়ী ২ ডিসেম্বর মঙ্গলবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২,১২,১৪৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,০২,৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১,৭৩,৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৪৪,৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল ১,৩৮,২৮৮ টাকা। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট ৮২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫৬ বার এবং কমানো হয়েছে ২৬ বার। এবছর সোনার দাম বেড়েছে ৭৩,৮৫৩ টাকা। ১ ডিসেম্বর সোমবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। আবার গয়নার ডিজাইন ও মান ভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বাজার বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বরের এই নতুন উত্থানের পেছনে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে ক্রিপ্টোকারেন্সি ও শেয়ার বাজারে হঠাৎ দরপতন। সোমবার দিনের শুরুতেই বিটকয়েনের মূল্য ৫.৬% কমে প্রায় $৮৬,০০০ নেমে যায়, যেখানে মাত্র এক মাস আগেও বিটকয়েনের দাম ছিল $১,২৬,০০০ কাছাকাছি। একই সময় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের অপর প্রতীকী সূচক S&P 500 ফিউচারও 0.৬% হ্রাস পায়। ফলে বিনিয়োগকারীদের মধ্যে পুনরায় ঝুঁকি কমিয়ে নিরাপদ সম্পদ, বিশেষত সোনার প্রতি আগ্রহ বেড়েছে। ২৪ ঘন্টা আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২,১০,৫৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,০১,০০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৭২,২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১,৪৩,৩২৭ টাকায় বিক্রি হচ্ছিল।
সব মিলিয়ে ডিসেম্বরের শুরুতেই যে সোনার দাম বেড়ে গেছে তা শুধু সাময়িক ওঠানামা নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগকারীদের মনোভাবের সম্মিলিত প্রভাবের ফল। এই বৈশ্বিক উত্থানের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশেও। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাজারের বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে এই ডিসেম্বরেই সোনার দাম আরও বাড়তে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।